গন্তব্য নির্জনতার খুব কাছে। মুভ করো। একটু আগাও। তাকবীর, আল্লাহু আকবার। অনেক দিন ধরেই দূরে এই তপ্ত দুপুরে এবং দুপুর থেকে একদম সন্ধ্যা অবধি একটা নির্জন প্রান্তরে উপভোগ করবার জন্যে আমাদের বহু আয়োজন ছিল। ঠিক সেভাবেই এবারের আয়োজনে যথারীতি আমাদের এই ছুটে চলা এবং এই ছুটে চলার ভেতরে যে প্রাণবন্ত উচ্ছ্বাস, যে আবেগ, সত্যি এই এই চলার গতির মতোই তা প্রাণবন্ত, উজ্জ্বল। এবং এই চলার পথে বন্ধুদের খুনসুটি, চারপাশের আমাদের গ্রামীণ বাংলা, এই সবুজ শস্য ক্ষেত, সব কিছুই খুব উপভোগ করছি। দুদিন পর আবার সবাই একসঙ্গে। এটা সেই চিকনাই নদী, ঐতিহ্যবাহী চিকনাই নদী। এই গ্রামের মেঠোপথে বহুদিন হাঁটা হয় না। ইদানিং তো মেঠোপথ প্রায় নেই বললেই চলে। মুন্নার গাড়ি তো মুন্নাকে ফেলেই চলে যাচ্ছিল, সেটা নিয়ে সবার মধ্যে খুব উচ্ছলতা ছিল। তারপর অবশেষে গন্তব্যে, সেই সবুজ প্রান্তরে, চারিদিকে ধুধু গ্রাম, ঠিক মাঝখানে এই সবুজ প্রান্ত, তাল গাছের সারি নিচে, এবং বন্ধুরা বসে জিরিয়ে নিচ্ছিল, আড্ডা হচ্ছিল, কিছু প্রাণবন্ত কথা হচ্ছিল, কিছু শেয়ারিং হচ্ছিল। সত্যি বিশেষ পৌষ পার্বণে, ঈদে সবাই মিলে এইভাবে আমরা দূরে কোথাও ছুটে যাই, যেভাবে অতীতেও গেছি। তবে এবারকার এই জায়গাটা নিঃসন্দেহে স্পেশাল। এরপর বন্ধুরা আজকের এই উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। এই বারবিকিউ আয়োজনের পেছনের গল্পটা যদি বলি, বহুদিন থেকেই মুন্না মেহেদির মুখে এই বারবিকিউয়ের কথা শুনে আসছিলাম। তো এইবার হয়ে গেল একেবারে সময়োচিত একটা উদযাপনের পরিসর। মেহেদি তো তার এই বারবিকিউ চুলা ঢাকা থেকে নিয়ে এসছে। সমস্ত মাংস, মশলা, কেনাকাটা, এই আয়োজনের যে পরিকল্পনা, আয়োজনের যে দায় দায়িত্ব, এর একটা বড় অংশ মুন্না নিজের কাঁধে তুলে নিয়েছিল। অবশেষে আজ এই নির্জন প্রান্তরে আমরা সেই বারবিকিউ আয়োজনে আমরা লেগে পড়েছি। তো এটা আবার সবাই এটা ঠিক সঠিকভাবে পরিচালনা করতে পারে না। যারা ইতিপূর্বে এটার সাথে জড়িত ছিল, কিছু অভিজ্ঞতা আছে, বিশেষ করে মুন্না, মেহেদি, ওরা দুজন এগুলোর সাথে বেশি জড়িত ছিল অতীতেও। আমরা স্পেশালি আমরা যারা লোকালে থাকি, তারা এভাবে বারবিকিউ পার্টি একেবারে ফিজিক্যালি উদযাপন করিনি। টেলিভিশনে, ইউটিউবে হয়তো দেখেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একেবারে রসালো, উপাদেয়। এবং এটা এই যে চুলায় চলছে, এরপরে নাদারি কি দারুণ সুস্বাদু হবে। এর ফাঁকে সেই নির্জনতার গল্প বলি। দেখতেই পাচ্ছেন সবুজে ঘেরা ফসলের মাঠ, আর ওই দূর দিগন্তের কাছে গ্রাম। আমরা ঠিক মাঝখানে বসে আছি, চারপাশেই গ্রাম। এই দুপুরবেলায় মাঠের কিষানিরা তাদের ক্লান্তি জুড়িয়ে নিচ্ছে। এই ক্লান্তি জোড়াতে তারা
একেবারে বলতে গেলে একটু ঘুম দিয়েছে। বহু বছর এই তপ্ত দুপুরে গাছের ছায়ায় কৃষাণীর এই বিশ্রাম বহু বছর দেখা হয় না। সত্যি সত্যি অনেক অনেক বেশি উপভোগ্য ছিল আজকের এই দুপুর। কোনো কোলাহল নেই, কোনো যান্ত্রিক উৎপাত নেই, শুধুই নির্জনতা। সবুজ প্রান্তরে তপ্ত হাওয়ায়, গাছের ছায়ায়, শুধুই নির্জনতা। আর আমরা কয়জন বন্ধু জবা তো তার সেলফি স্ট্যান্ডে, দুঃখিত, মোবাইল শুটিং ক্যামেরার যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ড নিয়ে এসছে ধারণ করবার জন্য। কখনো ফিরে কি পাবো না, হারানো তো আমার বাধা, আমার বাধা মানে না। আমার বাধা মানে না। সারাদিন আমাদের আয়োজন চলছে যথারীতি বারবিকিউয়ের সেই ধোঁয়া, এর স্মেল যে কি অসাধারণ। মানে মুন্নাকে বিশেষভাবে ধন্যবাদ দিতেই হয়। অবশ্যই অন্য বন্ধুদের, মেহেদি, এমদাদ, জবা, নুরুজ্জামান, মইদুল, আর স্পেশালি বলতে হয় হান্নান। ও সারাটা ক্ষণ এই বারবিকিউ আয়োজনে মুন্নাকে অ্যাসিস্ট করেছে, মেহেদিকে অ্যাসিস্ট করেছে। অসাধারণ এই আয়োজন। এমনি আয়োজনগুলো আমাদের আগামী দিনের পথ চালাতেও কতটা কেমনভাবে উদযাপিত হবে জানি না, তবে বেশ আমরা পুরুষেরা এই রান্না আয়োজনের ব্যাপারে আমাদের কৌতূহল তুলনামূলক কম, কিন্তু আজকের আয়োজনে সেলুকাস সবাই দারুণ পার্টিসিপেট করেছে, দারুণ উপভোগ করছে। পাখার বাতাস নিয়ে আমাদের হাজি এমদাদ, উনিও এরপর আমাদের আয়োজনের শেষ পর্বে এসে সালাদ, আরও সব কী সব মশলা দিই, আরও কী সব আয়োজন করেছে মুন্না। ও খুব ভালো জানে বিষয়গুলো। আমরা সবাই অপেক্ষমান সারাদিনের ব্যস্ততায়, যদিও এখন 4টের মতো বাজে, কিন্তু এই অপেক্ষাটা দারুণ। একেবারে আসরে সেই বারবিকিউয়ের দারুণ গন্ধ, মৌ গন্ধ। এরপর অবশেষে শুরু হলো আমাদের দিন শেষের এই বারবিকিউ আয়োজনের শেষে ভক্ষণ পর্ব। এবং আমরা শহর থেকে কিছু নান রুটি নিয়ে এসেছিলাম, সেটা ছিল স্পেশাল অর্ডার দেয়া। তো সে কারণেই সব কিছুই ছিল স্পেশাল। বিশেষ করে আমাদের মধ্যে কৌতূহল, একটা উৎকণ্ঠা ছিল, এই আনাড়ি হাতে আমাদের এই বারবিকিউ কি সুস্বাদু হবে, খেতে পারা যাবে, মাংস তো কাঁচা থাকবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে আমাদের শেফ মুন্না। অসংখ্য ধন্যবাদ তাকে এবং সবাইকে এই আয়োজনের জন্য।